আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। 2026 রমাদানের হয়তো বা এটাই শেষ শুক্রবার, শেষ জুমা। তো আজকে একটু আগে নামাজ পড়ে আসলাম জুমার। তো ভিতরে ঢোকার আগে আপনাদেরকে দুপুরের আপডেটটা দিয়ে দিই, তাই ভাবলাম একটু আপডেট বোর্ডের কাছে যাই। আর আজকে যা দেখলাম, মোটামুটি যাত্রী সংখ্যা, লোকের সংখ্যা অনেক আগের থেকে বেশি গত শুক্রবারের তুলনায়। আমি গত শুক্রবারেও ছিলাম, তো আপনারা দেখছিলেন কি পরিস্থিতি ছিল। বেশিরভাগ ফ্লাইটই আজকে ডিলে হয়েছে, কিন্তু ক্যান্সেলের সংখ্যা কম, আপনারা দেখতে পারতেছেন। চেক ইন করছে অনেকগুলো ফ্লাইট, কায়রো, ইসলামাবাদ, কায়রো থেকে 2টা। আর ডিলেও আছে অনেকগুলো, ওগুলোও ল্যান্ড করবে, হয়তো একটু লেট করতেছে। এরপরেও দেখতেছেন চেক ইন করছে অনেকগুলো বোর্ডিংয়ে আছে। তো এগুলা সব ডিপারচার হবে। তো আশা করা যায় দিনের বেলা, রাতের থেকে দিনের বেলা পরিস্থিতি অনেক ভালো থাকে। করা যায় যে ভালোর দিকে যাচ্ছে, কিন্তু গতকাল রাত্রে যেই পরিস্থিতি ছিল ওই রকম যদি সব সময় থাকে, তাহলে দেখা যাবে যে হয়তো বা শুধু দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে, রাতে করতে পারবে না। দেখতে পাচ্ছেন গত শুক্রবারের তুলনায় আজকে কিন্তু ভিতরে যাত্রী সংখ্যা, যাত্রী চাপ অনেকটাই বেশি। তো সবাই আশা রাখা ভালো নিরাশ হওয়ার থেকে। তো গত শুক্রবারে আমি ভিডিও করছিলাম বাইরের যাত্রী সংখ্যা আজকে অনেক বেশি। আপনাদেরকে দেখানোর জন্য একটু আগে যেটা দেখেছি ওইটা ডিপারচার ছিল, ডিপারচার বোর্ড মানে যাবে। আর এখন যে বোর্ডটা আছে ওইটা হলো গিয়া অ্যারাইভাল, মানে যেই ফ্লাইটগুলো আসছে। তো একটু দেখে নেবেন। এই লোকের জন্য তো ভিডিও করে শান্তিনে একদম সামনে গিয়ে ভিডিও করতেছে। তারপর আপনারা দেখবেন ল্যান্ডেড করছে দুবাই থেকে ইন্ডিগো ক্যান্সেল। দুবাই আসছে এই ক্যান্সেল। শারজা থেকে ল্যান্ডেড করছে এয়ার আরবিয়া। বাকি ডিলে বেশিরভাগ এয়ার কায়রো, পাকিস্তান, বেশিরভাগই ডিলে ফ্লাইন আছে, ডিলে 12 ঘন্টা। তো দেখা যাক কী হয়। আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর সাথে থাকবেন, যেন আরও বেশি আপডেট দিতে পারি। এটাই ছিল আজকে শুক্রবার দুপুরের আপডেট। তো দেখতেছেন যাত্রী সংখ্যা ভালো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আগমন, যে অ্যারাইভ করে এই জায়গা থেকে যাত্রীগুলা বের হয়। তো এই হলো আপনাদের জন্য আজকে দুপুরের আপডেট। আরেকটা কথা লাস্টে, আমার এই ফটো ভিডিওগুলা চুরি কইরা যারা বড় পেজ চালায়, তাদের পেজে আমার অনুমতি ছাড়া আমাকে কোনো ক্রেডিট না দিয়েই ইউজ করে দেয়। তো এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, যদি কেউ থাকেন সাহায্য করার মতো। কারণ আমি নতুন খুলছি মাত্র, তো আমি এই সম্পর্কে কিছুই বলতে পারতেছি না। তো আপনাদের সাহায্য কামনা করতেছি। যদি কেউ থাকেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কাইন্ডলি দয়া করে।